মনে রাখবেন, আপনার বর্তমান পরিস্থিতি আপনার শেষ গন্তব্য নয়। আজ আপনি কোথায় দাঁড়িয়ে আছেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি কোথায় পৌঁছাতে চান। সফল হতে গেলে আপনাকে মানসিকভাবে পাথরের মতো শক্ত হতে হবে। যখন পৃথিবী আপনার উপর পাথর ছুঁড়বে, আপনি সেই পাথর দিয়েই নিজের সাফল্যের ভিত্তি তৈরি করুন। কেউ আপনাকে সাহায্য করতে আসবে না, কেউ আপনার হাত ধরে টেনে তুলবে না। আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ব্যর্থতা মানেই সব শেষ নয়, ব্যর্থতা হলো নতুন করে আরও বুদ্ধিমত্তার সাথে শুরু করার একটি সুযোগ মাত্র। আপনি যদি আজ হেরে গিয়ে বসে পড়েন, তবে পৃথিবী আপনাকে মনে রাখবে না। কিন্তু আপনি যদি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ান, তবে আপনার সেই ঘুরে দাঁড়ানোর গল্পই হবে আগামীর ইতিহাস। ভয়কে জয় করতে শিখুন। ভয় আপনাকে থামিয়ে দিতে চাইবে, সন্দেহ আপনাকে পিছিয়ে দিতে চাইবে, কিন্তু আপনাকে অটল থাকতে হবে। আপনার ভেতরে সেই আগুনকে নিভতে দেবেন না, যা আপনাকে বড় হওয়ার স্বপ্ন দেখায়। প্রতিটি বাধা আসলে আপনার শক্তির পরীক্ষা নিতে আসে। সেই পরীক্ষায় পাশ করতে পারলে তবেই আপনি সাফল্যের আসল স্বাদ পাবেন। নিজেকে প্রতিদিন অন্তত 1% উন্নত করার চেষ্টা করুন। বছরের শেষে দেখবেন আপনি অন্য সবার চেয়ে অনেক এগিয়ে গেছেন। সময় কারো জন্য অপেক্ষা করে না, আর সুযোগ বারবার আসে না। আপনার হাতে থাকা এই মুহূর্তটি হলো নিজেকে প্রমাণ করার শ্রেষ্ঠ সময়। বড় কিছু করতে চাইলে ছোট ছোট অজুহাত দেওয়া বন্ধ করুন। আজ মুড নেই, কাল থেকে শুরু করব, আমার ভাগ্য খারাপ। এই কথাগুলো কেবল দুর্বলরা বলে। আপনি তো দুর্বল নন, আপনি একজন লড়াকু সৈনিক। আপনার রক্তে মিশে আছে জেতার নেশা। নিজের সীমাবদ্ধতাকে ভেঙে গুড়িয়ে দিন। মানুষ যা ভাবতেও ভয় পায়, আপনি তা করে দেখানোর সাহস রাখুন। মনে রাখবেন, সিংহ যখন শিকার করে, তখন সে তার পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। আপনাকেও আপনার লক্ষ্যের ওপর সেভাবেই ঝাঁপিয়ে পড়তে হবে। সাফল্য কোনো লটারি নয় যে হঠাৎ করে আপনার হাতে চলে আসবে। এটি হলো দীর্ঘদিনের ত্যাগ আর সাধনার ফসল। যখন আপনি সফল হবেন, তখন আপনার পেছনের সব কষ্ট, সব অপমান আর সব ক্লান্তি এক নিমেষে বিলীন হয়ে যাবে। মানুষ আপনার পরিশ্রম দেখবে না, তারা শুধু আপনার সাফল্য দেখবে। তাই তাদের মুখ বন্ধ করার একমাত্র উপায় হলো কঠোর পরিশ্রম করে বিজয় ছিনিয়ে আনা। নিজের ওপর বিশ্বাস রাখুন, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন এবং লড়াই চালিয়ে যান ততক্ষণ যতক্ষণ না আপনার নামটা একটা ব্র্যান্ডে পরিণত হয়। আজ থেকে প্রতিজ্ঞা করুন, হয় আপনি জিতবেন, না হয় শিখবেন, কিন্তু কখনোই হার মানবেন না। ইতিহাস আপনার অপেক্ষায় আছে। যান এবং নিজের জয় ছিনিয়ে আনুন। সাফল্যের আকাশ ছোঁয়া স্বপ্ন দেখা যতটা সহজ, সেই পথে হেঁটে যাওয়া তার চেয়ে হাজার গুণ কঠিন। আপনি যদি সত্যিই সফল হতে চান, তবে আজই নিজের মন থেকে আরাম আর আয়েশের চিন্তা মুছে ফেলুন। এই পৃথিবীতে যারা ইতিহাস গড়েছে, তাদের প্রত্যেকের শুরুর গল্পটা ছিল রক্ত আর ঘামে ভেজা। মনে রাখবেন, সমুদ্রের শান্ত ঢেউয়ে কোনোদিন দক্ষ নাবিক তৈরি হয় না। দক্ষ নাবিক হতে গেলে আপনাকে উত্তাল তুফানের মুখোমুখি হতে হবে। আজ আপনার শরীর ক্লান্ত হতে পারে, আপনার মনে হতে পারে যে অনেক হয়েছে, আর পারছি না। আপনি হয়তো একা ঘরে বসে চোখের জল ফেলছেন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আপনাকে দাঁতে দাঁত চেপে লড়ে যেতে হবে। যে কষ্ট আজ আপনাকে রাতে ঘুমাতে দিচ্ছে না, যে যন্ত্রণা আপনার বুক চিরে দিচ্ছে, জেনে রাখুন এই কষ্টই একদিন আপনার সাফল্যের মুকুট হয়ে ফিরে আসবে। লোহা যেমন প্রচণ্ড উত্তাপে পুড়ে ইস্পাত হয়, সোনা যেমন আগুনে পুড়ে উজ্জ্বল হয়, আপনার জীবনকেও তেমনি কষ্টের আগুনে পুড়িয়ে খাঁটি করতে হবে। নিজেকে বারবার প্রশ্ন করুন, আপনি কি সাধারণ ভিড়ের মাঝে হারিয়ে যেতে চান, নাকি কোটি মানুষের অনুপ্রেরণা হতে চান? যদি ভিড় থেকে আলাদা হতে হয়, তবে আজ থেকেই কষ্টের সাথে বন্ধুত্ব করে নিন। আজ আপনার শ্রমের প্রতিটি ফোঁটা আপনার ভবিষ্যতের জন্য এক একটি ইটের মতো কাজ করছে, যা দিয়ে তৈরি হবে আপনার সাফল্যের প্রাসাদ। পিছু হটবেন না, কারণ ইতিহাস বিজয়ীদের মনে রাখে, হাল ছেড়ে দেওয়া মানুষদের নয়। অদম্য পরিশ্রমই হলো সাফল্যের একমাত্র গোপন চাবিকাঠি, যা পৃথিবীর কোনো শক্তি কেড়ে নিতে পারে না। আপনার চারপাশের মানুষ, আপনার আত্মীয় স্বজন বা বন্ধুরা হয়তো আপনাকে নিয়ে হাসাহাসি করবে। তারা আপনাকে বলবে যে আপনি পাগল হয়ে গেছেন, আপনার স্বপ্নগুলো অবাস্তব, আপনার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু মনে রাখবেন, বড় স্বপ্ন দেখার সাহস সবার থাকে না। তাদের কথায় কান না দিয়ে নিজের কাজ দিয়ে নীরবে জবাব দিন। পরিশ্রম করুন এমনভাবে যেন আপনার নীরবতা একদিন চিৎকার করে সারা বিশ্বকে আপনার সাফল্যের খবর জানিয়ে দেয়। আজ হয়তো আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, কাল হয়তো আরও বড় কোনো বাধা পাহাড়ের মতো আপনার সামনে এসে দাঁড়াবে, কিন্তু ঘাবড়াবেন না। মনে রাখবেন, রাত যত গভীর হয়, সূর্য ওঠার সময় ততটাই কাছে চলে আসে। ধৈর্য ধরুন এবং নিজের লক্ষ্যের প্রতি পাথরের মতো অটল থাকুন। আজ না হলেও কাল, কাল না হলেও পরশু আপনার পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। সৃষ্টিকর্তা কখনোই কোনো পরিশ্রমী মানুষের চেষ্টা বৃথা যেতে দেন না। যখন পুরো পৃথিবী বিশ্রামে মগ্ন থাকে, তখন আপনি আপনার স্বপ্ন নিয়ে লড়াই করুন।
যখন অন্য সবাই আড্ডা দিয়ে মূল্যবান সময় নষ্ট করে তখন আপনি প্রতিটি সেকেন্ড খরচ করুন নিজেকে গড়ার পিছনে। এই কঠোর ত্যাগের বিনিময়ে আপনি একদিন সুদে আসলে ফেরত পাবেন। সাফল্যের কোনো শর্টকাট নেই, আপনাকে প্রতিটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। মনে রাখবেন, লড়াইটা শুধু অন্যের সাথে নয়, লড়াইটা আপনার নিজের অলসতার সাথে। যে নিজের উপর বিজয় লাভ করতে পারে তাকে সারা পৃথিবী জয় করা থেকে কেউ রুখতে পারে না। লড়াই চালিয়ে যান, কারণ আপনার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়টি শুরু হওয়া এখনও বাকি।